আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কমপ্লিট মডেল টেস্টের 10 নম্বর পর্বে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। বৃক্ষমালা শব্দটি কি কারণে অশুদ্ধ? বৃক্ষমালা আসলে হয় না, হয় বৃক্ষরাজি, এজন্য এটা বচনজনিত অশুদ্ধি। ফোরজারি এই শব্দের পরিভাষা কি? ফোরজারি শব্দের পরিভাষা হচ্ছে জালিয়াতি। কলিগ শব্দের বঙ্গানুবাদ কি? কলিগ মানে হচ্ছে সহকর্মী। আদি শব্দের বিপরীত শব্দ কোনটি? আদি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্তিম। পিশাচ থেকে পিচাস কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। কোনটি গুণবাচক বিশেষ্য? নিচের 4টি শব্দ থেকে তারুণ্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোরগ। সদা সত্য কথা বলবে, এটি কি ধরনের বাক্য? সদা সত্য কথা বলবে এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এখানে হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। রিকশা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করেছে? রিকশা শব্দটি মূলত হচ্ছে জাপানি শব্দ। ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়ঋতু বলতে বোঝায় ষট যোগ ঋতু, ষড়ঋতু। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যে মূলত কি ঘটে? সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। শুদ্ধ বানান কোনটি? মরীচিকা বানানের ক্ষেত্রে মরি হচ্ছে দীর্ঘইকার, চিকা হচ্ছে রস্বইকার। মরীচিকা বানানটি এটি সঠিক। কোনটি অঘোষ বর্ণধ্বনি? 14 নম্বরের এই প্রশ্নটি একটু ট্রিকি। অঘোষ বর্ণধ্বনি হচ্ছে এখানে ফ, কারণ হচ্ছে দ্বিতীয় বর্ণ, এটি বর্গের দ্বিতীয় বর্ণ। নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ এখানে হচ্ছে প্র দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় সেটা হচ্ছে প্রাদি সমাস, আর এখানে প্র দিয়ে দেখেন আছে প্রভাব। চর্যাপদ মূলত এক প্রকারের কি? চর্যাপদ এক প্রকারের গান। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন কোথায়? তিনি পুঁথি সাহিত্য সংগ্রহ করার জন্য গিয়েছিলেন নেপালের তিব্বতে। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? চন্দ্রাবতীর পিতার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস। আলাওল রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আলাওল রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এর রচয়িতা কে? এর রচয়িতা অতুল প্রসাদ সেন। নিচের কোনটি মহাকাব্য? আপনারা জানেন যে মহাশ্মশান এটি হচ্ছে একটি মহাকাব্য। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কয়টি বাংলা পুস্তক প্রকাশিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মোট 13টি বাংলা পুস্তক প্রকাশিত হয়েছিল। এবার ফিরাও মোরে কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? এবার ফিরাও মোরে এটি হচ্ছে চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেয়া। উন্নত জীবন, মহৎ জীবন এবং মানব জীবন এই গ্রন্থগুলোর লেখক কে? এই গ্রন্থগুলোর লেখক মোহাম্মদ
লুৎফর রহমান। 1896 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন কে? মোহাম্মদ ওয়াজেদ আলী। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক না, অনেক বেশি পপুলার। বাঙালির ইতিহাস এই বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। সরীসৃপ নামক গল্প গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মাধবীলতা উপন্যাসটি কে রচনা করেন? মাধবীলতা এই উপন্যাসটি রচনা করেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আমি কিংবদন্তির কথা বলছি, এটি মূলত একটি কি? এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। সত্য সুন্দর দাস এটি কার ছদ্মনাম? সত্য সুন্দর দাস এটি হচ্ছে মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। প্রেম একটি লাল গোলাপ এটি কার উপন্যাস? প্রেম একটি লাল গোলাপ এটি লিখেছেন রশিদ করিম। What is the simple form of I found the glass which was broken? Normally which, what, তারপর হচ্ছে how এইসব রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু আপনার সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। এখানে যেমন I found the glass which was broken, which দিয়ে কিন্তু আরেকটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে এবং এই জন্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমি যদি সিম্পল ফর্মে নিতে চাই তাহলে হচ্ছে I found the glass broken, which was এটা বাদ দিয়ে দিলেই হয়ে যায় I found the glass broken. Find out the incorrect sentence. এখানে কারেক্ট সেন্টেন্সগুলো আমরা আগে দেখে নিই। He bade me goodbye, সে আমাকে গুড বাই বলেছিল। He paid me a visit, সে এসেছিল, আমার কাছে এসেছিল। তাহের স্পিক্স গুড ইংলিশ, এখানে দেখেন সি দ্য স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট যখন স্ক্রুটিনাইজ করা হয় তখন তাকে সি বলা হয় না, এখানে হয়তোবা হতে পারত scrutinize the scripts. Find out the adverbial clause. When he came, I started, এটাও কিন্তু adverbial clause. I will follow you whenever you go, এটাও কিন্তু adverbial clause. Take the umbrella in case it rains, এটাও adverbial clause. তাহলে সবগুলি হচ্ছে adverbial clause. The man in the corner is my father, এই ম্যানকে কিন্তু ইন দ্য কর্নারে এটা নির্দিষ্ট করছে। তাহলে নাউনকে যখন ডিফাইন করবে কোনো কিছু তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু ইন দ্য কর্নার এটা একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ লেটার, অথবা ইন এ লেটার, একটা লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি? এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মেইন বডিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যদিকে কিন্তু একটা লেটারের যদি রিসিপিয়েন্ট অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে কিন্তু লেটারের কোনো দাম নেই। All the perfumes of Arabic will not sweeten this little hand is quoted in, এটা কোথায় থেকে উদ্ধৃত হয়েছে? এটা ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। A person leaves his or her country to settle in another country, যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে সেটেল হতে চায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইমিগ্রেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝানো হয় এমন বড় একটা প্রজেক্ট কিন্তু সেখান থেকে খুব ভালো কিছু আউটপুট পাওয়া যায় না, এই জন্য এটাকে বলা হয় a very costly and troublesome position but the output is zero. What is the passive form of stop laughing? ভার্ব দিয়েই যদি কোনো কিছু শুরু হয় সেন্টেন্স তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স।
সেক্ষেত্রে লেট দিয়ে হচ্ছে আপনার প্যাসিভ ফর্মে যেতে হবে। লেট, তারপরে যে অবজেক্টটা লেট লাফিং, তারপর হচ্ছে একটি অতিরিক্ত বি বসবে এবং এই ভার্বের B3 বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট লাফিং বি স্টপড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিম্প্যাথি? সিম্প্যাথি এর অ্যান্টোনিম কি? একটু চিন্তা করুন। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। এর বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টিপ্যাথি, যার সহানুভূতি নেই। এখানে যে সেন্টেন্সটি আছে, এখানে চিন্তা করেন যে মার্ডারের কিন্তু চার্জ তার উপরে দেওয়া হচ্ছে, তাহলে এগেইনস্ট দ্য ম্যান হবে। তাহলে আমরা দ্বিতীয় যে অংশটা, এটা দেখে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবো। দেয়ার ইজ এ চার্জ টু মার্ডার এগেইনস্ট দ্য ম্যান, ওই লোকের বিরুদ্ধে। তাহলে টু মার্ডার এগেইনস্ট দ্য ম্যান। হি টাচড অন ডেমোক্রেসি ইন হিজ স্পিচ, তার বক্তৃতায় সে ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে কথা বলেছিল বা সেটাকে স্পর্শ করেছে। টাচড অন। হ্যাড আই বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার পজিশনে থাকতাম তাহলে আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। তাহলে দেখেন এখানে হ্যাড আই বিন যেহেতু আছে, উড হ্যাভ হবে, তাহলে আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আসলে আমরা প্রথমে বের করে নিই এখানে ভুল সেন্টেন্সগুলো কি কি আছে। হি ডিসকাসড অ্যাবাউট, আসলে এটা হওয়ার কথা হি ডিসকাসড দ্য ম্যাটার। হি নোজ, এখানে হবে হাউ টু সুইম। হি সেজ মি, না, হি টোল্ড মি এ ফুল, অথবা হি টোল্ড মি টেলস মি এ ফুল। এখানে দেখেন তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি? হি শুক হ্যান্ডস উইথ মি, সে আমার সাথে করমর্দন করলো। গ্রেগারিয়াস পারসন বলতে কি বোঝানো হয়? গ্রেগারিয়াস পারসন বলতে বোঝানো হয় অনেক বেশি সামাজিক, তাহলে ভেরি সোশ্যাবল। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অব দ্য ওয়ার্ড ইন্টারম্যাজি? ইন্টারম্যাজি এই শব্দটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইন্টারম্যাজো। ইন এ সেন্টেন্স দ্য মেইন ভার্ব মাস্ট ম্যাচ উইথ, কিসের সাথে ম্যাচ করতে হবে? অবশ্যই পার্সনের সাথে ম্যাচ করতে হবে। সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে সিনারি অফ কক্সবাজার ইজ বিউটিফুল। এখানে আনকাউন্টেবল এর নাউনের পরে হচ্ছে ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার বহন করে, তাহলে সিনারি অফ কক্সবাজার ইজ বিউটিফুল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সোভার? সোভার শব্দটির অর্থ কি? সোভার শব্দের অর্থ হচ্ছে আর্নেস্ট। খুব বেশি উৎসাহী, নম্র, ভদ্র, মার্জিত, এরকম অর্থে সোভার শব্দটি ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ভার্ব অফ লট? লট, লটের ভার্ব কি? লটের ভার্ব হচ্ছে নিজেই লট। লট মানে হচ্ছে এখানে কপাল অথবা ফরচুন। নেইদার হার সান নর হার ডটার্স, এখানে দেখেন নেইদার এবং নরের পরে আপনার ভার্বটা কোনটা হবে? নর্মালি হচ্ছে নরের পরে যে অংশটা থাকে, নরের পরে কি আছে? হার ডটার্স। তাহলে এখানে বহুবচন হলে এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে না, তাহলে এটা হবে প্লে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট এখানে কি হতে পারে? প্রেসিডেন্টের পরে এখানে যে ভার্বটা হবে সেটা হচ্ছে ব্রোক অফ। ব্রোক অফ শব্দের অর্থ কি? একদম কথার মাঝে আটকে যাওয়া, ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, মানে কথার মাঝে আরেকটা বিরতি দেওয়া। হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের সবচেয়ে পুরাতন যুগ কোনটা? এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। প্যারাডাইস রিগেইন, এটি কে লিখেছেন? এটি লিখেছেন জন মিল্টন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। হু ইজ দ্য অথর অফ গুলিস্তান? এখানে দেখেন খুব ফানি একটি জিনিস, কিন্তু আসলে এটা শেখ সাদির লেখা, এটা কিন্তু আমাদের গুলিস্তান না। আচ্ছা, ইন্টিমিটেশন। ইমিটেশন ইজ সুইসাইড, অনুকরণ হচ্ছে আত্মহত্যা।
এটা কে বলেছেন? অনুকরণ আত্মহত্যা। এটা হচ্ছে এমারসন বলেছেন। কারণ নিজের একটা স্বতন্ত্র বোধ থাকা দরকার, ইউনিকনেস থাকা দরকার প্রত্যেক মানুষের। ও হেনরি ইজ ফেমাস ফর হোয়াট? ও হেনরি মূলত শর্ট স্টোরি রাইটিং এর জন্য অনেক বেশি ফেমাস ছিলেন, যার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। ও ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি লিটারেচারে পয়েট অফ বিউটি বলতে বোঝায় জন কিটসকে। মিস্ট অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস, হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স অফ স্পিচ ইজ ইউজড ইন দিস সেন্টেন্স? মিস্ট অ্যান্ড ম্যালো, প্রথম দেখেন এম, তারপর হচ্ছে কিন্তু এম। তাহলে এরকম যখন হবে তখন সেটাকে বলা হবে, প্রথম যখন কনসোনেন্টগুলো আপনার রিপিটেশন হয় তখন তাকে বলা হয় এলিটারেশন। হু ইজ দ্য পয়েট অফ ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের পয়েট এখানে কে? এখানে দেখেন ম্যাথু আর্নল্ড, তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান এজের পয়েট। হুইচ ওয়ান ডাজন্ট রিলেট টু লিটারেচার? আমরা জানি এপিলগ, মনোলগ, প্রোলগ এগুলো সবগুলোই লিটারেরি টার্ম। ড্যামাগগ এটি হচ্ছে লিটারেরি টার্ম নয়। হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ হো? আচ্ছা, হেলেন অফ ট্রয়ের ওয়াইফ কে ছিলেন? মেনেলাস। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, আসলে নাটকের জন্য তিনি বিখ্যাত ছিলেন, তাহলে মোস্টলি ফর হিজ প্লেস। দ্য রেইনবো, রেইনবো মূলত কি? রেইনবো হচ্ছে একটি নভেল, উপন্যাস, যেটি লিখেছেন ডি.এইচ. লরেন্স। করাপশন উইন্স নট মোর দেন অনেস্টি, উক্তিটি কার? এই উক্তিটি করেছেন শেক্সপিয়ার। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে আদি অস্ট্রেলীয়। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মোহাম্মদ বিন তুগলক। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? সিপাহী বিপ্লব হয়েছিল 1857 সালের 29শে মার্চ। 1948 থেকে 1952 ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো, আর সেই দিনটি হচ্ছে 11ই মার্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন? অস্থায়ী সরকারের অধ্যাপক ইউসুফ আলী এটি পাঠ করেছিলেন। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল কবে? 2017 সালের 10 সেপ্টেম্বর। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশে নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? এটি অবস্থিত গাজীপুরের কালিয়াকৈরে। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় কত সালে? ভ্রূণ বদল করা হয় 1995 সালের 5ই মে। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? তারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1952 সালে। বাংলাদেশের ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? এটা 2039 জন। এটা চেঞ্জ হতে পারে, এটা আমরা সমীক্ষা অনুযায়ী আপডেট দিয়ে দিব। বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ। বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় হচ্ছে 2,50,000 টাকা। পিআরএসপি এর পূর্ণাঙ্গ রূপ কি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে? এই সুনাম অর্জন করেছে বেক্সিমকো। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন? পরিচালনা পরিষদের সদস্য হচ্ছে 9 জন। বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে?
বাংলাদেশে স্থলবন্দর আছে বর্তমানে 23টি। এর আপডেট যদি থাকে আমরা প্রথম কমেন্টসে দিয়ে দিব। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা উল্লেখ আছে? সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে 37 নং অনুচ্ছেদে। দশম জাতীয় সংসদে 21তম অধিবেশনে সংবিধানের সপ্তদশ সংশোধন বিল 2018 পাশ হয় কত তারিখে? এটি পাশ হয়েছিল 8 জুলাই 2018 সালে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপিত হবে? এটি স্থাপিত হবে দিনাজপুরের নসিপুরে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তার পাশ কাটাতে পারে। তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয় কত? 2/3। সুশীল সমাজ বলতে কি বোঝানো হয়? সুশীল সমাজ বলতেই বোঝানো হয় উন্নয়নশীল বা উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? সম্মতি দান করবেন 15 দিনের মধ্যে। কোন আইন সংস্কার করে র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979 সাল। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? কমনওয়েলথের 32তম সদস্য। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক। ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্ত চুক্তি পাশ হয়? 100তম সংশোধনীর মাধ্যমে। প্রাচীন নগরী পালমিরা কোন দেশে অবস্থিত? পালমিরা অবস্থিত সিরিয়ায়। ক্রেমলিন এটি কিসের নাম? ক্রেমলিন হচ্ছে রুশ প্রেসিডেন্টের বাসভবন এবং কার্যালয়। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। অ্যাবোটাবাদ কোন দেশে অবস্থিত? অ্যাবোটাবাদ অবস্থিত পাকিস্তানে। 1947 সালে ভারত পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা কোনটি? ভারত বাংলাদেশের বিভক্ত সীমারেখা হচ্ছে রেডক্লিফ লাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার করা হয়? প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মূলত ব্যবহার করা হয় আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এবং বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে আমরা 50টি প্রশ্ন দিয়েছি, সেটি দেখে নেবেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম কি? ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মণ্ডল? মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় স্তর হচ্ছে ট্রপোমণ্ডল। 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ কিরকম হয়? বায়ু দূষণ বেশি হয়। ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে ক্লোরিন। বৈশ্বিক উষ্ণতার কারণ কি? বৈশ্বিক উষ্ণতার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইড জমা হওয়া। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে পরিচিত? সাব সাহারা অঞ্চল হচ্ছে সাহেল নামে পরিচিত। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে।
উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বান্দু শহরটি কোন দেশে অবস্থিত? বান্দু শহরটি অবস্থিত ইন্দোনেশিয়ায়। আফ্রিকা মহাদেশটি পূর্বে কি নামে পরিচিত ছিল? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? এর উৎপত্তি স্থল হচ্ছে কুয়েনলুন পর্বত। নদী শিকস্তি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনে সর্বশান্ত জনগণ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে মূলত কি হয়? হঠাৎ কমে গেলে বায়ু প্রবাহ বেড়ে যায়। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? লালাখানে, যেটা শ্রীমঙ্গলে অবস্থিত। বিপর্যয় কি ধরনের ঘটনা? বিপর্যয় হচ্ছে একটি আকস্মিক এবং চরম ঘটনা। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কি বলা হয়? দুর্যোগ প্রস্তুতি বলা হয়। চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ হলে ওই বিস্ফোরণের শব্দ কতক্ষণ পর পৃথিবীতে শোনা যাবে? এটি শোনা যায় মূলত 8.23 মিনিট পরে। এখানে অ্যান্সারটি নেই, তাহলে কোনোটিই নয়। গোধূলির কারণ কি? গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ। কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? এখানে কিন্তু অধাতুর কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্রোমিন। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? পাতা হলদে হয়ে যায় নাইট্রোজেনের অভাবে। নিচের কোনটি সঠিক? নিচে যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিভ্রূণস্তরী। নারীর স্পন্দন প্রবাহিত হয় কোথায়? স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। বয়লার বা কেতলির তলায় কিসের স্তর পড়ে? এগুলোর নিচে ক্যালসিয়াম কার্বনেটের স্তর পড়ে। আইনস্টাইনের পদার্থ এবং শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র কোনটি? এর সূত্র হচ্ছে E=mc²। আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স কার কলাস্থানিক বৈশিষ্ট্য? এটি হচ্ছে অগ্ন্যাশয়ের কলাস্থানিক বৈশিষ্ট্য। বিষাক্ত নিকোটিন থাকে কোথায়? তামাকে। কোন টিকার কার্যকর কোনো ব্যবহার নেই? কার্যকর ব্যবহার আছে দেখেন, MMR ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন। অন্যদিকে কলেরা বলতে কোনো ভ্যাকসিন নেই। চন্দ্র পৃথিবীর চতুর্দিকে কত দিনে একবার ঘুরে আসে? এর সঠিক আনসার হচ্ছে 27 দিনে। অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে? 1976 সালে। নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে? হাই লংগেটিভিটি, মোর স্পিডি, লেস পাওয়ার কনজাম্পশন। তাহলে সবগুলোই। নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়, মানে আউটপুট ডিভাইস? দেখেন, ইনপুট ডিভাইস হচ্ছে জয়স্টিক, কিবোর্ড, মাউস। মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। বিজয় লেআউটে বাংলা লেখার সময় দন্তন্য বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হয়? যারা বিজয় লেখেন তারা ভালোই বুঝতে পারবেন যে মূলত এর সঠিক আনসার হচ্ছে বিতে আছে দন্তন্য এবং মূর্ধন্য ণ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ডাটা নষ্ট হয় কোথায়? ডাটা নষ্ট হয় র্যামে।
কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়? ওয়ার্কস্টেশন বলা হয়। কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ? ওপেন সোর্স সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? এটি হচ্ছে লেজার প্রিন্টার। বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি? বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর বাণিজ্যিকভাবে হচ্ছে ইন্টেল 4004। কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে? স্মার্টফোন সাইমনের মাধ্যমে। ওয়ান বলতে কি বোঝানো হয়? ওয়ান বলতে বোঝানো হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। টেলেক্সের মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? শব্দ ও ছবি। HTML বলতে বোঝানো হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কিসের কাজের জন্য? বুলেটিন বোর্ড মূলত ইন্টারনেটের বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহার করা হয়। বিশ্বের ইতিহাসে প্রথম মানবাধিকার সনদ দ্য ম্যাগনা কার্টা এটি স্বাক্ষরিত হয় কত সালে? 1215 খ্রিস্টাব্দে। শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি আচার অনুষ্ঠান রীতিনীতির মার্জিত রূপের পরিবর্তে বিকৃত রূপের বিকাশ ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপসংস্কৃতি। শিক্ষা দীক্ষা এগুলোর যদি পরিবর্তন হয়ে বিকৃত রূপ ধারণ করে। বাংলাদেশের নারী জাতির অনুন্নত স্বাস্থ্যের অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের কোন বিষয়টি চরমভাবে বিপর্যস্ত? এর সঠিক আনসার হচ্ছে জাতীয় সংসদের অকার্যকারিতা। সম্পত্তির বিরুদ্ধে সাইবার অপরাধ নিচের কোনটি? সম্পত্তির বিরুদ্ধে নরমালি হয় হ্যাকিং, ক্র্যাকিং এবং পাইরেসি। রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে কি করে? রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে অস্থির করে তোলে। ঈদের ভিড়ের মাঝেও ফরহাদ হোসেন নির্বিঘ্নে সঠিক দামে বাসের টিকিট ক্রয় করতে সক্ষম হয়েছে। টিকিট বিক্রেতার মধ্যে কিসের প্রভাব লক্ষ্য করা যায় এখানে? এখানে মূলত মূল্যবোধ থাকার কারণেই এটা হয়েছে। Good governance is the manner in which power is exercised in the management of a country's economic and social resources for development. উক্তিটি কার? এই উক্তিটি করেছেন বিশ্ব ব্যাংক। ছাত্র ছাত্রীদেরকে দেশের উন্নয়নের জন্য ভালো করে পড়াশোনা করা, নকল না করা, সহিংস রাজনীতি পরিহার করা, বড় হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার পরামর্শ দিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সানোয়ার হোসেন। এর মাধ্যমে নিচের কোন দিকটির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? এর মাধ্যমে মূলত দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশনের মাঝে মূল্যবোধের কথাও ছিল, সুশাসনের কথাও ছিল এবং নৈতিকতার কথাও ছিল। তাহলে এখানে সবগুলোই হবে। নিচের কোনটি সুশাসনের উপাদান? সুশাসনের উপাদান হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। এই সবগুলো যখন থাকবে তখনই একটি দেশে সুশাসন নিশ্চিত হবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। 11তম মডেল টেস্টের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। প্রতিদিন সকাল 7টায় পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মডেল টেস্ট। বিসিএস এর প্রস্তুতিকে আরো বেশি শানিত করতে অবশ্যই আপনি স্বপ্নের স্কুলকে সাপোর্ট করুন। বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।